হ্যালো, আমি যে ইনফরমেশনটা গ্যাদার করলাম সেটা হচ্ছে গতকালকে যখন জিয়াউল আহসান পালিয়ে যেতে পারলো না এবং আমরা খুব কুইক অ্যাকশন নিলাম, এর কারণে যেটা হয়েছে, যারা এখন ডিজিএফআই তে আছে তাদের মধ্যে তো তারা খুব ভয় আছে, আতঙ্কে আছে যে জিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে এটা যদি তাদের ক্ষেত্রেও হয়। সো তারা ডেসপারেট হয়ে এখন মোটামুটি আহ, আমি অ্যাজিউম করি যে তারা সশস্ত্র অবস্থায় গিয়েছে সেনা প্রধানের সাথে দেখা করতে এবং তাকে প্রেসার দিচ্ছে যাতে কোনো না করে, কোনো সরকার গঠন না করে তারা যেন একটা জরুরি অবস্থা দেয়। এবং আমি অ্যাজিউম করি যে এটার পিছনে ভারতীয় আছে, কারণ তারাও চাচ্ছে না যে এখন একটা একটা সরকার গঠন হোক। এটা যদি একটা জরুরি অবস্থা হয় তাহলে কিন্তু শেখ হাসিনার কন্ট্রোলে আবার চলে আসবে সবকিছু। আমি একটা অফিসারকে কানেক্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে তো আমি রিকোয়েস্ট পাঠাইছি। ও যদি আসে তাহলে ও আরো ডিটেলস বলতে পারবে, ও গ্রাউন্ডে আছে। তো আমাদেরকে ছাত্র জনতাকে আবার এই জিনিসটা রুখে দিতে হবে। এখানে আমরা অনেক কিছু সমস্যা দেখতেছি যে আমি অ্যাজিউম করি যে জিয়াউল আহসানকে যে বের করে দেওয়ার চেষ্টা ছিল এটা সেনাপ্রধান জানতেন। আমি জানি না কোন প্রেসারে পড়ে উনি ওই জিনিসটা করেছেন, বাট এই মুহূর্তে তাকে দিয়ে চেষ্টা করানো হচ্ছে তিনি যেন আহ, তিনি যেন একটা জরুরি অবস্থা ঘোষণা করেন। জরুরি অবস্থা ঘোষণা করলেই আর তখন ওই 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 প্রবলেমটা আর আসবে না, কারণ তারা অলরেডি জানে যে যখন প্রফেসর ইউনূস চলে আসবে, প্রফেসর ইউনূস চলে আসার পরেই একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেলার পরে আর কোনো কিছু করা যাবে না। সো এই মুহূর্তে তারা প্রেশারের মধ্যে ওখানে রাখছে। আমি অফিসারটাকে এন্ড করার চেষ্টা করতেছি, বাট সে তো আসতেছে না। এই রেজা, তুমি যদি আমার কথা শোনো, রেজা যদি শোনো তবে এখানে যুক্ত হও। আমরা বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পার করতেছি, জাস্ট ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। এবং সেনা প্রধানকে এখন আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে বড় যে কমান্ডার গুলো আছে এদেরকে জাস্ট তার অ্যাপয়েন্টমেন্ট থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার পরে নেক্সট জুনিয়র যে আছে সে অ্যাক্টিং থাকবে, এখনই যে প্রমোশন দিতে হবে তা তো না, অ্যাক্টিং থাকবে, অ্যাক্টিং জিওসি থাকবে বিভিন্ন জায়গায়, কমান্ডার যেগুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে। বাট আমি গ্রাউন্ডে অফিসারদের সাথে কথা বলেছি, যারা সার্ভিং অফিসার আছে তারা এখন তো স্যার আই হ্যাভ সেন্ড রিকোয়েস্ট, বাট আমি তো রিকোয়েস্টটা পাইনি। রেজা, আমি রিকোয়েস্টটা অ্যাকচুয়ালি পাইনি, আমার কাছে এখনো রিকোয়েস্টটা আসেনি। আমি রেজাকে যুক্ত করে নিব। তারা এই জিয়াকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরে তারা ভয় পেয়ে এখন সেনা প্রধানকে দিয়ে জরুরি অবস্থা জারি করার ঘোষণা চলতেছে। এবং আমি শিওর জিয়াকে তার বাসায় রাখা হয়েছে। এখন আবার শুনতেছি যে তাকে নাকি ডিজিএফআই এর মেসে রাখা হয়েছে। এই মুহূর্তে ডিজিএফআই এর মেসে রাখা ইজ মোর রিস্কি। ডিজিএফআই এর এই এখন আচ্ছা, এই হিসাবটা বের হয়ে গেছে, তাকে ওখান থেকে ডিজিএফআই এর মেসে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে তার সাথে ডিজিএফআই এর অফিসাররা কথা বলতেছে এবং জিয়া ওদেরকে কনভিন্স করছে যে যদি সরকারটা আসে তোমরা কেউই বাঁচবে না। সো জাস্ট পুট প্রেসার অন জেনারেল ওয়াকার, জাস্ট এক্স্যাক্টলি। এই কারণে আমি তো জানতাম যে তাকে রাখা হয়েছে তার তার বাসায় হাউস অ্যারেস্ট, বাট তাকে এখন ডিজিএফআই কাস্টাডিতে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আমি কনফার্ম করলাম যে তাকে ডিজিএফআই এর বাসায় যদি এই মেসেজ যদি রাখা হয় তাহলে ডিজিএফআই। এই যে রেজা, রেজা এখন তুমি বলো। হ্যাঁ বলো। স্যার, একচুয়ালি এই মুহূর্তে আমাদের যে সবাই যে আনন্দ উল্লাসে ডুবে গেছে, আনন্দ উল্লাস বন্ধ করে বাস্তবে আমাদের এখন চোখ কান খোলা রাখতে হবে। এবং আমরা সবচেয়ে বড় সংকটটা এখন পার করতেছি এবং সবাই মনে করছে সবকিছু আমাদের পেয়ে গেছি, উল্লাস ভাগাভাগি টাইপ একটা অবস্থা হয়ে গিয়েছে, অত্যাচার এগুলো সব বন্ধ করে এখনো আমরা স্টেবল না। আমি মনে করি আমাদের জাতি এখন স্টেবল হয় নাই। সেনাপ্রধান যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতেছে, কারণ তার আশেপাশে গাদ্দারে ভরপুর। প্রত্যেকটা মানুষের বুঝে মনে রাখা উচিত গত 15 বছরে বিভিন্ন জায়গায় যারা যারা আছে এই মানুষগুলো কোন প্রসেসে এই জায়গাগুলোতে আসছে।
তো এখন হুট করে আমরা যেভাবে আনন্দ উল্লাস শুরু করছি, বিষয়টা আসলে করার মতো না। গতকালকে রাতের ঘটনা যেহেতু জানেন যে আমরা কতগুলো অফিসার এয়ারপোর্টে কিভাবে জিয়াউল আহসানকে আটকাইতে হয়েছে, এবং সে তো চলে যাচ্ছিল। একদম বিমান অলরেডি, বিমান মানে এবারে রানওয়েতে ছিল তখন। সে অবস্থায় বিমান ফিরিয়ে জিয়াউল হাসানকে নামিয়ে আনা হয়, এবং ওখানে আমাদের সামনেই পরে ডিজিএফআই তাকে নিয়ে যায়। এখন তাকে ডিজিএফআই মেসে বা যেখানে রাখা হোক, এই মানুষটা কিন্তু একটা মারাত্মক ভাইরাস, যে এখানে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সে আপনার বন্ধু, আপনি আমার চেয়ে ভালো চিনেন। তো এখন একটা গ্রুপ, এই বিশেষ করে আওয়ামী পন্থী, তারা চাচ্ছে যে করেই হোক সেনাপ্রধানকে প্রেসার দিয়ে ইমার্জেন্সি ডিক্লার করাইতে। আচ্ছা এবং যদি রেজা রেজা আমি একটা জিনিস বলি, আমি যেটা শুনলাম, আমি তো আগে জানতাম তাকে নক্ষত্রতে রাখা হয়েছে, বাট না, এখন আমি শুনতেছি তাকে নক্ষত্র না, নক্ষত্র না, না, ডিজিএফআই তাকে মেসে রাখা নক্ষত্র না, হয়েছে। তাকে ডিজেপি মেসে আচ্ছা, রাখা হয়েছে। এবং তাহলে কিন্তু হিসাব সেখানে মিলতেছে। রাখা মানে অনেক ঝুঁকিপূর্ণ। তার মানে হচ্ছে ডিজিএফআই মেসে রাখাটা ঝুঁকিপূর্ণ, কারণ ডিজিএফআই তাকে পাচার করার চেষ্টা করছিল। তার মানে হচ্ছে ডিজিএফআই মেসে এখন ডিজিএফআই এর অফিসাররা তার সাথে মিশেছে এবং সে সে এখন কনভিন্স করছে তাদেরকে সবাইকে। এই এই জিয়া এখন সবাইকে মিসগাইড করবে, সবাইকে মিসগাইড করবে, ডিসাইড এবং করছে এবং তাদেরকে দে আর সে মিসগাইডেড। ডিএফ অফিসার, হ্যাঁ, বলতেছে যে ডিএফ তোমরা কেউ আমি অফিসারদেরকে যেরকম বাঁচবো না, তোমরাও কেউ বাঁচবে না। এবং আমি শিওর সে বলতেছে, সে এক্স্যাক্টলি, যেহেতু অনেক ইনফরমেশন রাখে, সে বলতেছে যে তোমার এই সমস্ত ইনফরমেশন আমি জানি, সো তোমরা যদি, আমি যদি যাই সে তুমিও যাবা। প্রত্যেককে সো দিস ইজ হ্যাপেনিং। ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। আর সে দীর্ঘদিন, আরেকটা জিনিস বলি, যে আরেকটা কাজ করতো দীর্ঘদিনে, সে অফিসার না শুধু, অফিসার ভাবি যারা লেডি, তাদের কল রেকর্ড করে তাদের বিভিন্ন ভাবে তাদেরকে ট্র্যাপে ফেলে সে প্রতিটা মানুষকে, এবং সে কিন্তু শেখ হাসিনাকেও ব্ল্যাকমেইল করেছে, এটা অনেকে জানে না। শেখ হাসিনাকেও সে ব্ল্যাকমেইল আমি করেছে, জানি কারণ এটা, আমি জানি প্রত্যেকটা এটা। ব্যক্তির, কারণ সে যেই জায়গার দায়িত্ব ছিল এনটিএমসি রোলে, এনটিএমসি দায়িত্বে এখানে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষের প্রাইভেট জিনিসগুলো সে কালেক্ট করছে। কালেক্ট করে সব মানুষকে, মানে মিডিয়া বলেন, সাংবাদিক বলেন, আপনার সেনা অফিসার বলেন, স্যার এখানে সচিব বলেন, ইভেন ফিল্মের নায়ক নায়িকা বলেন, যত লোক হঠাৎ করে দেখছেন পোল্ট্রি মার্সে দালালি করতেছে, যত লোককে হঠাৎ, অধিকাংশ লোক গুলা তার ব্ল্যাকমেলের শিকার। এবং সে এখনো এই কাজটা ক্যান্টনমেন্টে, মানে এখন শাহবাগ মোড়ে এনে বেঁধে রাখা উচিত। কামানি এই ভাইরাস মানে একদম এইডস এর মতো করে সে ছড়াবে, সে জঘন্যতম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। আনবিলিভেবল একটা ক্যারেক্টার সে। করি স্যার যে এখন আচ্ছা এখন তুমি 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 বা কি ধরনের স্ক্রিপ্ট সেটা বলো। না মানে তুমি এখন এই মুহূর্তে যে তারা প্রেশার, আচ্ছা আমি শুনতে যেটা পাচ্ছি। বলতেছি, হ্যালো, হ্যাঁ, হ্যালো। প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে বলো, প্রেজেন্ট প্রেজেন্ট। অঘটন ঘটে নাই, কিন্তু খুব চেষ্টা। সেনাপ্রধানকে আচ্ছা এই মাত্র একটা মেসেজ পেলাম আমি, সেটা হচ্ছে অলরেডি যারা গেছে, এমনও হইতে পারে যে চিফ ডোর ক্লোজ করে দিছে অফিসারদের সহ, এখন সবাই ভয় পাচ্ছে। যারা স্যার, এই মাত্র স্যার পাইলাম। এরকম 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 স্যার, এখন এটা এটা বিভিন্ন অফিসারদের কাছে শুনতে পাচ্ছি, একজন না অনেকগুলো অফিসারের কাছে শুনতে পাচ্ছি, কিন্তু ভেরিফাইড না গোয়িং টু হ্যাপেন। বাট না এবং আমি আমি যে একটা অফিসারের বিষয় কাছে স্যার, মেসেজ পাচ্ছি, এটা এটা 100% স্যার, এই মুহূর্তে ওই সমস্ত অফিসারদেরকে নিয়ে অলরেডি লক করে ভিতরে আছে ওই অফিসার সহ। বাইরে থেকে অফিসাররা কনসার্ন হয়ে গেছে, যারা হয়তোবা স্যারকে প্রেশার দিয়ে করায় ফেলবে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। জি স্যার, আমি আমি ওই জি স্যার, স্পটের অফিসার থেকে পাচ্ছি। জি স্যার, রাইট স্যার।
এবং এখানে ওখানে আর্মি হেডকোয়ার্টারে বিশেষ করে অনেক অফিসার আর্মি হেডকোয়ার্টার থেকেও আবার টের পাচ্ছে না স্যার, বিষয়টা প্রচন্ড সাইলেন্টলি করা হয়েছে স্যার, এনিওয়ে মানে সাইলেন্টলি করলেও আমার একদমই সাইলেন্টলি করা হয়েছে, আমার মনে কাছে হয়েছে স্যার একদম নিউজটা আসছে পাশের এটাই হবে। উইংয়ে, পাশের উইংয়ে আমি খোঁজ নিচ্ছি সে জানে না, আবার আরেকজন বলছে যে হ্যাঁ সামথিং ইজ গোয়িং অন, ব্যাপারটা হচ্ছে এই স্যার। এখন তো এই আমরা মুহূর্তে এটা সো ঘটনা ওইটাই হয়েছে যে জিয়াউল আহসানকে ডিজিএফ এর কাস্টাডিতে দেওয়া হচ্ছে, ডিজিএফ এর কাস্টাডিতে দেওয়ার পরে সে অফিসারকে কনভিন্স করছে যেহেতু সে অনেক কিছু জানে, সো আইদার তোমরা আগে প্রেশার দাও, নাহলে চলো আমিও ডুববো, তোমাদেরকে সবাইকে ডুববো, এবং এই জন্যই রাইট ডিজিএফ স্যার, প্রেশারটা ক্রিয়েট করতেছে, কোনো ডাউট নাই। এবং মানে এই কারণে সে একা একা ভিলেন হয়ে, একা ভিলেন হয়ে সে সবাইকে ভিলেন বানানোর চেষ্টা করছে স্যার, এক কথায় কারেক্ট ব্যাপারটা হচ্ছে এই। কারেক্ট 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 এখন যেটা এবং হবে জাতির এখন উচিত স্যারকে এই জিয়াউল আহসানকে, জাতির উচিত এখান থেকে জিয়াউল আহসানকে নিয়ে শাহবাগ মোড়ে বেঁধে রাখা, কারণ ও ভিতরে বাট থাকা বা ওরা আসলে ওরা এখন রাখাই উচিত না। কারেক্ট আমি মনে করি যে এখন হয়তো স্যারের বা আমার মনে হয় স্যার প্রফেসরের কালকে উচিত আমরা যখন হচ্ছে তাকে থামাতে গিয়েছি, আমার মনে হয় এরকম একটা কিছু আন্দাজ করেই তাকে মনে হয় সরানো হচ্ছিল যে ওরে দেশে রাখা মানে ও একটা গ্যাঞ্জাম পাকাবে। কারেক্ট ওইটাই ওইটাই তাকে সরাই দিতে চেষ্টা সব মানে ওই যারা ক্ষমতাসীন আছে তাদের জন্য সেফ হইতো, যে তার কাছে যত ইনফরমেশন রাইট আছে স্যার। ওইটা সব বাইরে চলে গেল। হ্যাঁ, সো এখন যেহেতু দেশে রয়ে গেছে স্যার এই ভিডিও জিয়ার যদি কাছে কেউ আরেকটা দেখতে বিষয় থাকে আপনাকে বলেছি স্যার, এবং জিয়াউল অন্যান্য হকের কাছে ডিভিশনের জুনিয়র অফিসাররা they should raise their voice right now, they should raise their voice right now। আমাদের জুনিয়র অফিসারদের, এটা একটা স্যার অলরেডি জুনিয়র এটা একটা অফিসাররা বিদ্রোহ টাইপ হয়ে যাচ্ছে একটা ভেরি স্ট্রং, ওই ওই পার্টিটা। আমাদের জুনিয়র অফিসাররা সবচেয়ে কারেক্ট বড় গুড এবং সাইন হচ্ছে, আমি শিওর সবচেয়ে বড় গুড সাইন অফিসার অ্যাক্টিভ স্যার, সবচেয়ে বড় গুড সাইন আমাদের জুনিয়র অফিসাররা সবাই সেনাপ্রধানের ফেভারে, সবাই কারেক্ট এখন একদম এ টু জেড। যেটা হচ্ছে এটা এটা যদি প্রেসার দিয়ে মধ্যে একটা বিদ্রোহ দেখবে আর্মির মধ্যে, কারণ জুনিয়র অফিসার এটা অ্যাকসেপ্ট করবে না, এবং আমি কয়েকজন কমান্ডার দে আর নট গোইং টু অ্যাকসেপ্ট ইট, দে আর নট গোইং টু অ্যাকসেপ্ট ইট। সো এটা যেটা হবে মাঝখান থেকে কিছু ব্লাড শেড হতে পারে, এটার জন্য দায়ী হচ্ছে রাইট স্যার, solely জিয়াউল আহসান। সো হি ইজ গোইং টু, কারেক্ট স্যার। আমি জানি না মানে আই এম ফিলিং ডিস্টার্ব, মানে আমি অ্যাকচুয়ালি টুডে ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো, হ্যালো। আমি